বিস্তীর্ণ ফসলের মাঠ জুড়ে সবুজ বোরো ধান মাথা তুলে দাঁড়িয়েছে। আর কদিন পরেই সোনালী ধানের শীষে ঝলমল করবে মাঠের পর মাঠ। তখন ধান কাটার ব্যস্ত সময় পার করবেন কৃষকেরা। রাশি রাশি সোনালী ধানে ভরে উঠবে কৃষাণের শূন্য গোলা এবং মুখে উঠবে হাসির ঝিলিক। তবে ধান বেড়ে ওঠার আগে এই সময় যদি কালবৈশাখী ঝড় কিংবা শিলাবৃষ্টি হয় তাহলে কি হবে? হয়তো নষ্ট হবে কয়েক হেক্টর জমির ধান। আর এতেই ময়মনসিংহের গৌরীপুর উপজেলায় কৃষকদের কপালে পড়েছে দুশ্চিন্তার ভাঁজ। আমরা বন্ধ খুব চেঁচা ধান হয়েছে, বালা ধান হয়েছে, আর 10-15 দিন হরে করে পুরা বন্ধ কাটা হইব। সরকার দিয়ে বালা দামটা দেয়, আর কিছু লাগতো না। আমি এবার 15 কাঠা মাটি করেছি। ধান সবুজ ধানের শীষ অত্যন্ত সুন্দর ফলন হয়েছে, খুব সুন্দর ধান হয়েছে। যদি কালবৈশাখী জ্বর না হয় তাহলে কৃষকের মুখে হাসি ফুটবে। আমাদের এলাকায় বোরো ধানের ফলন ভালো হয়েছে। বিল এলাকায় অর্থাৎ নিচু এলাকায় আগাম ধান কাটা শুরু হয়ে গেছে। ওভারঅল 10-15 দিনের মধ্যে পুরো উপজেলাতেই ধান কাটা শুরু হয়ে যাবে। তো কৃষকদের একটা আশঙ্কা আছে। আশঙ্কাটা হচ্ছে যে জ্বর তুফান, আরেকটা হচ্ছে ন্যায্য দাম। যদি জ্বর তুফান এবার না হয় এবং সরকার যদি ন্যায্য দামটা নিশ্চিত করে তাহলে কৃষকরা লাভবান। উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, এবছর বোরো মৌসুমে উপজেলার 10টি ইউনিয়ন ও একটি পৌরসভায় 20,410 হেক্টর জমিতে বোরো ধানের আবাদ হয়েছে। এর মধ্যে হাইব্রিড জাতের ধান আবাদ হয়েছে 5,210 হেক্টর জমিতে ও উপসি জাতের ধান আবাদ হয়েছে 15,200 হেক্টর জমিতে। কৃষি কর্মকর্তারা জানিয়েছেন, এবছর বোরো ধান ভালো ফলন দিয়েছে। তাই কৃষকের ধানের উৎপাদন গৌরীপুর উপজেলার অতীতের সব রেকর্ড ভঙ্গ করবে। এবার গৌরীপুরে বোরো ধান যে আবাদ হয়েছে অতীতের সকল রেকর্ড ভঙ্গ করবে আশা করি। বোরো ধানের ফলন অত্যন্ত চমৎকার। তবে কৃষকদের দুশ্চিন্তাগ্রস্ত যে প্রাকৃতিক দুর্যোগ নিয়ে। তবে আমাদের ময়মনসিংহে প্রাকৃতিক দুর্যোগ তেমন একটা হয় না। তারপরেও আমরা কৃষকদের আশ্বস্ত করতেছি যে 80% ধান পাকার পরেই যেন কর্তন করে কৃষক তার ঘরে নিয়ে আসে। গৌরীপুর উপজেলায় এবছর 20,410 হেক্টর জমিতে বোরো ধানের আবাদ হয়েছে। বেশিরভাগ ধান এখন ফুল এবং দানা পর্যায়ে আছে। কৃষক ভাইদের উদ্দেশ্যে বলবো, এই সময়টা আপনার জমিতে পানি ধরে রাখুন, কারণ বিভিন্ন ধরনের প্রাকৃতিক বিপর্যয় হতে পারে। কখনো বা তাপমাত্রা বেশি থাকে, কালবৈশাখীর সম্ভাবনা থাকে। আপনার এই সময়টা যদি পানি ধরে রাখেন তাহলে আপনার ক্ষতির হাত থেকে রক্ষা করবে। আর আমাদের যে নিচু জমিগুলো আছে এখন সেগুলোতে মোটামুটি কাটা শুরু হয়েছে। কিছুদিনের মধ্যে পুরাদমে কাটা শুরু হবে। বিলের জমিগুলোতে আমরা নমুনা শস্য কর্তন করেছি, ফলন আমরা অনেক ভালো পেয়েছি, 6 থেকে 7 টন পার হেক্টর। পুরাদমে কাটা শুরু হলে সকল ভ্যারাইটি যখন কাটা শুরু হবে তখন ফলন আরো বাড়বে। এদিকে কৃষকরা বলছেন, এবছর প্রতি কাঠা জমিতে বোরো ধান আবাদ করতে বীজ, সার, কীটনাশক, সেচ, শ্রমিক মজুরি সহ 3,000 টাকার বেশি খরচ হয়েছে। প্রতি কাঠায় 6 থেকে 7 মণ ধান মিলবে।